আজকের যে বিষয় নিয়ে আমরা প্রেস কনফারেন্স ডেকেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সেই বিষয়টি হলো যে আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে একটি প্রপোজাল আনেন, যেখানে বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট 1909 সালের সেটাকে অ্যামেন্ড করে মহিলারা যাতে লিকার অন শপ, মানে যে প্রিমাইসেসের মধ্যে মদ বিক্রি করা হয় সেইখানে যাতে মহিলারা কাজ করতে পারে, সেই প্রস্তাব আনা হয়েছে। সেখানে অ্যাজ বার টেন্ডার তারা কাজ করছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে মহিলারা বারে কাজ করবে, যে কাজের সময়টা অনেকটাই রাতের দিকে, সেটা কতটা মহিলাদের জন্য সুরক্ষিত? ইকুয়ালিটি অফ ওয়ার্ক, ইকুয়ালিটি অফ জব, তার নাম করে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি মহিলাদের সশক্তিকরণের দিকে এগোচ্ছেন, এরকম একটা পিকচার আপনি দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কয়েকদিন আগে যখন আমাদের বোন আরজি করের ডক্টর অভয়াকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হলো, এবং আপনি এবং আপনার সরকার 5 দিনের মধ্যে সমস্ত তথ্য লোপাট করে দিলেন, এখনো অবধি আমরা বিচার পাইনি, এখনো অবধি জাস্টিস ফর আরজি কর এই সশক্তিকরণ এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছেন, যেখানে এরকম একটি প্রফেশন, we are not against any profession, কিন্তু পশ্চিমবঙ্গের নিরিখে যেখানে প্রতি মিনিটে একটা করে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটে, সেইখানে মহিলাদেরকে এই ধরনের প্রফেশনে ঠেলে দেওয়া, এটা কতটা যুক্তিযুক্ত, এটা আমাদের কাছে প্রশ্ন। আমরা দেখেছিলাম কয়েক মাস আগে পিঠে বানানোর পর্ব সন্দেশখালিতে, যেখানে টিএমসি পার্টি অফিসে পিঠে বানানোর নাম করে আমাদের মুখ্যমন্ত্রীর কোলের ভাই শেখ শাহজাহান এবং তার গুন্ডারা কিভাবে মহিলাদের ওপর অত্যাচার করেছিল, তার ঘটনাগুলো আমরা সবাই জানি। আজকে অন্যভাবে জিনিসটা, যাতে আপনার এই আবগারি ডিপার্টমেন্ট, মানে লিকার ব্যাচার একমাত্র ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে তো এখন মদ বিক্রি করা, বম বারুদ পিস্তল আর লটারি, এই তিনটা আমাদের ফ্লারিশিং ইন্ডাস্ট্রি। তো আজকে সেই কারণের জন্য কি মহিলাদেরকে এরকম একটি প্রফেশন, যেখানে মাতালরা থাকবে, সেই মাতালদের মাঝে মহিলাদেরকে সশক্তিকরণ কোট আনকোট কাজে
আপনি ঠেলে দিচ্ছেন। এটাতে আমরা দেখতে পেয়েছি যে মহিলাদের এই রাজ্যে কোনো সুরক্ষা নেই। ইকুয়ালিটি অফ জবের যখন কথা হয় তখন ইকুয়ালিটি অফ জাস্টিসেরও নিশ্চয়ই বিষয় থাকে। যখন একটি মেয়ের ওপর অত্যাচার এফআইআর নেয় না, বর্ধমানেও কদিন আগে 5-6 দিন, হোলির দিন বোধহয়, একজন অ্যাডভোকেট মহিলা তার দিদি জামাইবাবুর সাথে বাজারে বেরিয়ে একটা সামান্য ঘটনাতে সেখানকার এক পুলিশের ভাই সেই অ্যাডভোকেট মহিলাকে বেধড়ক রাস্তায় ফেলে মারে, এবং সেই মহিলা যখন প্রেগনেন্ট ছিলেন তিনি বর্ধমান থানাতে যায় এবং তখন তার অলরেডি ব্লিডিং শুরু হয়ে গেছে, তার পা দিয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে। যখন বিচারের জন্য এফআইআর এর জন্য যায় তখন কিন্তু তাকে কোনো কাগজ দেওয়া হয় না, তাকে ফিরিয়ে দেওয়া হয়। সে মেডিকেল কলেজে যায়, মেডিকেল কলেজ বলে এটা একটা পুলিশ কেস, আপনাকে পেপার আনতে হবে। সে আবার যায় থানাতে পেপার নেওয়ার জন্য, তাকে 5টা অবধি বসিয়ে রাখা হয়। এই ঘটনা তো প্রতিদিন ঘটছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি একজন মহিলা হয়ে আচ্ছা তুই একটা কাজ কর, তাহলে তুই তাহলে একবার কথা বল। সামনে আনার আমাদের কর্তব্য, যে আজ যদি মহিলাদের এই ধরনের বার এবং নাইট ক্লাবসে লিকার সার্ভ করার কাজে যদি তাদেরকে লিপ্ত করা হয় তাহলে তাদেরকে সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। আমরা ওই সন্দেশখালীর হিন্দু মা বোনেদের সাথে যেটা হয়েছে আমরা সবাই সেটা জানি। আগামী দিনে আপনি মহিলাদের এম্পাওয়ারমেন্ট করছেন এই নাম করে, আপনার সরকারের রোজগার হবার এই অজুহাতে আপনি মহিলাদের জীবনকে বিপদে ফেলতে পারেন না। কারণ আমরা জানি যে কি ধরনের মানুষ, সব বলবো না, বেশিরভাগ মানুষ এই সব নাইট ক্লাবস এবং বারে যায়। সুতরাং যেখানে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার উপস্থিত থাকবেন এবং মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল হবে। কারণ আবারও বলবো, মহিলাদের কাজ দেওয়া বা সব জায়গাতে মহিলারা, মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ইন্সপিরেশনে, চেষ্টায় আজকে মহিলারা বর্ডারে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে, তারা ফাইটার প্লেন চালাচ্ছে, তারা ইসরোতে চন্দ্রযান আদিত্যকে পাঠাচ্ছে, আর রেগুলার বেসিসে প্রতিটি প্রফেশনে মহিলারা এগিয়ে চলেছে। মহিলারা আজকে উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র বা মধ্যপ্রদেশের কাজ করা
এই বারে কাজ করা মহিলাদের যে স্ট্যাটাস বা যে অবস্থার মধ্যে, যে পরিস্থিতির মধ্যে তারা কাজ করে, আর পশ্চিমবঙ্গে এই রাত্রিবেলায় বারে তারা যখন এই মদ সার্ভ করবে অন লিকার শপস, কি পরিস্থিতির মধ্যে তারা এই কাজে থাকবে সেটা আমরা সবাই ইমাজিন করতে পারি। আজকে রাস্তায় ঘাটে যেতে গেলে মহিলারা যথেষ্ট অ্যালার্ট হয়ে, অ্যাওয়্যার হয়ে তারা রাস্তায় বেরোয়, যে কোনো সময় যা কিছু হতে পারে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার গায়ে হাত দিয়ে আপনার উপর যদি অত্যাচার হয়, আমরা কদিন আগেই দেখতে পেলাম বালুরঘাট এক্সপ্রেসে সাধারণ একটি মেয়ে, আমাদের বিজেপি করে না, কিন্তু বিজেপির কনস্পিরেসি সেটা কিন্তু নয়, সেই মেয়েটিকেও কিভাবে লাঞ্ছিত হতে হলো। হ্যাটস অফ টু দ্যাট লেডি, যে প্রতিবাদ করতে পেরেছিল। তাই মহিলাদের এই পশ্চিমবঙ্গে কোথাও সুরক্ষা নেই। একজন ব্রিলিয়েন্ট ডক্টর যদি পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বিজিয়েস্ট হসপিটাল, নট আ ভিলেজ হসপিটাল, one of the busiest hospital of the state and in the capital of West Bengal, সেখানে যদি ডিউটি করতে গিয়ে তাকে ধর্ষিতা হতে হয়, নির্মমভাবে খুন হতে হয়, এবং তারপরেও তার বিচার না হয়, তারপরেও এই রাজ্যের প্রশাসন, পুলিশ সেটাকে দাপিয়ে দেবার চেষ্টা করে, তাহলে এটাই ধরা হবে যে এই মহিলারা, সাধারণ বাড়ির মহিলারা, পেটের জন্য, পেটের দায়ে যখন তারা দু পয়সা রোজগার করার জন্য এই নাইট ক্লাবসে যাবে, তখন কিন্তু তাদের সাথে, তাদের জীবনের সাথে যে সময়, যে কিছু সময় যা কিছু হতে পারে। So we demand, we protest যে এই ধরনের প্রফেশনে পশ্চিমবঙ্গে কেন মহিলাদের ঠেলে দেওয়া হচ্ছে। ওকে তা নয়, এখন তো প্রচুর প্রফেশনস, আপনি বলেছেন তো প্রচুর চাকরি, প্রচুর কর্মসংস্থান হয়েছে, সেইখানে চাকরি দিন না মুখ্যমন্ত্রী, সেইখানে মেয়েদের ঢোকান। ইকুয়ালিটি অফ রাইট অ্যান্ড ইকুয়ালিটি অফ জব, তার জন্য রাত্রে নাইট ক্লাবে মেয়েদেরকে ঢোকাচ্ছেন পিঠে বানাবার জন্য। আমরা এর প্রতিবাদ করি। এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের আমাদের এই প্রেস কনফারেন্স ডাকা হয়েছিল। আমাদের এইটুকু বলা ছিল, আপনাদের এবার যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। গতকাল দেখা গিয়েছে একটি শিশুকে স্কুলের মধ্যে ললিপপ খাওয়ার দেখিয়ে তাকে তার সঙ্গে অশ্লীল আচরণ করা হয়েছে। এটা কি শিক্ষাঙ্গনের হাল এখন? এটা কোন জেলাতে হয়েছে? দেখুন, আজকে একজন মহিলা হয়ে, আমাদের এখানে অনেক মহিলা জার্নালিস্ট রয়েছেন, আপনারাও রাস্তায় নেমে আউটডোরে আপনারা কাজ করছেন, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছেন। একজন মহিলার সব থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয় যেটা, হোয়াট কামস ফার্স্ট, হচ্ছে মহিলাদের সুরক্ষা, মহিলাদের সম্মান। আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি এই পশ্চিমবঙ্গে, and it is so unfortunate that we have a women chief minister, তারপরেও একটা ছোট্ট শিশুকে ললিপপ দেখিয়ে তাকে ধর্ষণ করা হচ্ছে, তার শ্লীলতাহানি হচ্ছে। এটা একটা ঘটনা নয়, আগে 6 মাসে একটা ঘটনা হতো,
3 মাসে একটা ঘটনা হতো। এখন পশ্চিমবঙ্গে দিনে বোধহয় আমরা 8টা-10টা ঘটনা আপনাদের মাধ্যমে জানতে পারি। তাহলে আনরিপোর্টেড ঘটনা কত হচ্ছে গ্রামে গঞ্জে, যেখানে এখনো মহিলাদের অপমান হলে মহিলারা ভয় পায়, লজ্জা পায় যে আমি থানাতে গিয়ে রিপোর্ট লেখাবো, আমার সাথে এটা হয়েছে। বাড়ির লোক বাধা দেয় যে না না দরকার নেই, চেপে যাও। এরকম ঘটনা তো আকচার হচ্ছে। কেন হচ্ছে জানেন? কারণ আমাদের পশ্চিমবঙ্গে শাস্তি আমরা দেখতে পাই না। আজ যদি এই ক্রিমিনালস, এই পারভার্ট, এদেরকে যদি কঠোরতম শাস্তি যদি এই মানুষরা দেখতো, যারা এই ধরনের ক্রাইম করছে, তাহলে তারা ভয় পেত। আপনি জানেন না আপনার পুলিশ বলে মিউচুয়াল করে নিতে? আপনার পুলিশ রেপিস্ট, আমি অবাক হয়ে যাই যে এই কোন সরকার যে রেপিস্টদের প্রোটেক্ট করার চেষ্টা করে। কেন? কিসের জন্য? প্রত্যেকটা ঘটনাতে আপনারা রেপিস্ট কে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। কিসের জন্য? যদি রেপ হয়েছে তার চার্জশিট বানান, তাকে শাস্তি দিন। কিন্তু আপনারা কোন একটা অজ্ঞাত কারণে আপনারা সবসময়তে তথ্য চেপে দেওয়ার চেষ্টা করেন। ওয়াই? তাই যতদিন না পশ্চিমবঙ্গে আমরা শাস্তি দেখতে পাচ্ছি এই ধরনের পারভার্ট আর ক্রিমিনালসদের, ততদিন আমাদের সন্তানরা, শিশু বলুন, মা বলুন, কাকিমা বলুন, বোন বলুন, স্ত্রী বলুন, কেউ সুরক্ষিত নয়। বাংলার তৃণমূল কংগ্রেসের সংসদ, তারা রাষ্ট্রপতির আমন্ত্রণে চা চক্রে যোগ দেবেন এবং তারা এবার গিয়ে অপরাজিতা বিল যাতে দ্রুত পাস হয় সেই দাবি করবেন বলে তারা জানিয়েছেন। কি বলবেন এই বিষয়টি? দেখুন, আজকে যে বিষয়টা নিয়ে প্রেস কনফারেন্স করলাম আপনাদের সামনে, এই মহিলাদের বারে কাজ করানো নিয়ে একটা বিষয় বলতে ভুলে গেলাম, যেটা আপনি মনে করিয়ে দিলেন, যে এই সরকার মহিলাদের সুরক্ষা দিতে এবং সেখানে কঠোর থেকে কঠোর পানিশমেন্ট, নাবালিকা, সাবালিকা, মোলেস্টেশন, রেপ, কঠোর থেকে কঠোর পানিশমেন্ট তার প্রভিশন রয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী সেই সময় অভয়ার কাণ্ড হলো, অভয়ার মৃত্যু হলো, তোলপাড় রাজ্য, সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য অ্যাজ ইফ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কতটা মহিলাকে নিয়ে ভাবেন, কতটা মহিলাদের সুরক্ষাকে নিয়ে চিন্তা করেন, কতটা রেপিস্টদের পানিশমেন্ট দেওয়ার কথা ভাবেন, অপরাজিতা বিল নিয়ে এলো। ভারতীয় ন্যায় সংহিতা যেখানে রয়েছে সেখানে রাজ্যের অপরাজিতা বিল কেন আনা? কিসের জন্য? কোন প্রভিশন নেই? কিন্তু ওই বললাম, রাজনীতি করা। মমতা ব্যানার্জি যতই ওই সুনিতা চাওলা আর রাকেশ রোশন বলুন, রাজনীতিবিদ কোন সময় কিভাবে ঘুরিয়ে দিতে হয় এটা উনি খুব ভালো জানেন। এবং আজও সেই অপরাজিতা বিল কিন্তু তার কোনো ভবিষ্যৎ নেই। আবার আপনি বললেন না যাচ্ছেন অপরাজিতা বিল নিয়ে কথা বলতে। অপরাজিতা বিলের ভবিষ্যৎ একটি অশ্বডিম্ব। তার থেকে মমতা ব্যানার্জি, মোদী সরকার, কেন্দ্র সরকার আপনাকে যে কোটি কোটি টাকা দিচ্ছে, মহিলাদের সুরক্ষার ব্যবহৃত টাকা দিচ্ছেন, সেই টাকাগুলো ব্যবহার না করে সেগুলো ফেরত চলে যাচ্ছে, কারণ আপনি রাজনীতি করছেন। সিসিটিভি ক্যামেরা মোদিজির কেন্দ্র সরকারের টাকায় লাগালে যদি মোদিজির নাম হয়ে যায়, আজকে
দুদিন আগে অনারেবল হোম মিনিস্টার অমিত শাহজি বলেছেন আজকে সেই আদালত তৈরি হয়নি, আমাদের ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হয়নি, তার জন্য কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে যাতে এই ধরনের কেসেস ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে তাড়াতাড়ি ডিল করা যায়। কেন করেননি? রাজনীতি করছেন, কাজ করবেন না, রাজনীতি করছে না। দিনের পর দিন মহিলারা এখানে লাঞ্ছিত হবে আর রেপড হবে, আর আপনি রাজনীতি করে যাবেন আর আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করবেন। বিধানসভার ভেতরে কথা বলতে দেবেন না, সাসপেন্ড করে দেবেন, চাংদোলা করে মার্শালকে দিয়ে বাইরে করে দেবেন, আর বাইরে আন্দোলন করতে গেলে অসভ্যতামি করবেন, আপনার জিহাদিদের দিয়ে হেকেল করবেন, গালাগাল দেবেন, কালো পতাকা দেখাবেন, ভাবছেন আমাদের ভয় পাওয়াবেন। বললাম তো শেষ নিঃশ্বাস অব্দি আমরা এই প্রতিবাদ করে যাব। দিদি, লোকসভা ভোটে নির্বাচনের সময় আপনি প্রার্থী হিসেবে যে সম্পত্তির যে লোকসভা দিয়েছেন তার গরমিল দেখা দিয়েছে, এমনটাই অভিযোগ হচ্ছে, কি বলবেন? দেখুন, কালকে আমি অলরেডি সংবাদ মাধ্যমে এটা বলে দিয়েছি, আমি আবার করেও বলছি যে যে বাড়িটির কথা বলা হয়েছে টাকা পয়সার যে কেনা, বাবা লোন নিয়ে সারা জীবনের পুঁজি দিয়ে বাড়িটি কিনেছেন। এই বাড়িটির সাথে, এই সম্পত্তির সাথে আমার আর্থিক কোনো যোগাযোগ নেই। আর যদি এই কে শ্যামল রায় বাবু যে কমপ্লেন জানিয়েছেন, আমি বলবো আপনি প্রস্তুত থাকুন, আমার তরফ থেকে একটি লিগ্যাল নোটিশ আপনার কাছে যাচ্ছে ফর ডিফেমেশন। আর আপনার মুরদ থাকে তো আপনি পুলিশের কাছে যান, ইনভেস্টিগেশন করুন, আমি আপনাকে জানাচ্ছি। গো অ্যাহেড এন্ড ডু দ্য ইনভেস্টিগেশন। দিদি, আপনি এবং আমার এটাও প্রশ্ন, 2024-এর লোকসভা ভোট হয়েছিল এপ্রিল মাসে, আজকে 2025, ইফ আই এম নট রং, মার্চ মাসের শেষের দিক। 1 বছর পরে হঠাৎ আপনার খেয়াল হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বললাম আগেও বলেছি, আপনি খুনের মামলা দেওয়া করিয়েছেন আমার ওপরে, আর্মস কেস দিয়েছেন আমার ওপরে। আই এম রেডি ফর এভরিথিং। আপনি আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের, স্পেশালি আমরা বিরোধী দলনেতা ডক্টর সুকান্ত মজুমদার, সম্মানীয় প্রদেশ সভাপতি দিলীপ ঘোষ মহাশয়, আমরা যারা প্রতিনিয়ত আপনার এগেনস্টে কথা বলছি এবং আপনার দুর্নীতি, অত্যাচার, অনৈতিকতার এগেনস্টে, আপনার সরকারের এগেনস্টে কথা বলছি, আপনি এগুলো দিয়ে আমাদের দমাতে পারবেন না। লিগ্যাল নোটিশ পাঠাবো। দিদি, আপনি অভয়াবা তিলোত্তমার যেখানে বলুন না কেন, সেই পক্ষে মুখ করেছিলেন ডায়মন্ড কলেজের অধ্যক্ষ উৎপল দা, এবং সেবাশ্রয় গ্রুপকে নিয়ে ডাক্তার পাঠাননি। কি এটা কি আমি বুঝতে পারলাম না। উৎপল দা ডায়মন্ড কলেজ মেডিকেল কলেজের অধ্যক্ষ, আচ্ছা, তিলোত্তমা অভয়াকাণ্ডে তিনি পক্ষে দাঁড়িয়েছিলেন, মানে হচ্ছে যারা রাস্তায় নেমেছিলেন তাদের পক্ষে দাঁড়িয়েছিলেন। আচ্ছা। সেবাশ্রয় প্রকল্পে তিনি নিজের হাসপাতাল থেকে চিকিৎসক পাঠাতে চাননি, তিনি বলেছিলেন চিকিৎসক পাঠালে সমস্যা হবে, সেই কারণে সুবর্ণ গোস্বামীর পর তাকেও বদলি করে দেওয়া হলো, এবং বারবার করে চিকিৎসকদের বদলি করা হচ্ছে যারা আর্থিক কাণ্ডে মুখ খুলেছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যখন রাজনীতিতে তখন আসিনি, আমি শুনতাম অন্যদের কাছে, তখন আমি ফ্যাশন ডিজাইনার, যে উনি প্রচন্ড ভিন্ডিকটিভ। কিন্তু রাজনীতিতে আসার পরে প্রতিনিয়ত আমি যা ঘটনা দেখতে পাই, আমি বুঝতে পারি যে আমাদের মুখ্যমন্ত্রী এবং এই সরকার কতটা ভিন্ডিকটিভ। আজকে ডক্টর সুবর্ণ গোস্বামীকে ট্রান্সফার করা হলো, এবং প্রায়ই আমরা দেখি যে যে মানুষ, গ্রামের মানুষ বিজেপি করে,
বুথের কমিটি মেম্বার মিছিলে গেছে, সিভিক ভলেন্টিয়ার ছবি তুলবে, ছবি তুলে সেখানকার থানাকে পাঠিয়ে দেবে। দেখুন আপনার এলাকার এই বিজেপির কর্মী এসেছে, সঙ্গে সঙ্গে তাকে থানায় ডেকে তাকে সোশ্যাল বয়কট করানো পারবে না, এগুলো আমরা দেখেছি। আবার যারা সরকারি কাজ করে, টিচার বা বিভিন্ন জায়গা যে কাজে রয়েছে, ঘুণাক্ষরেও যদি খবর পায় যে সে সরকারের সমালোচনা করছে, সঙ্গে সঙ্গে তার ট্রান্সফার। এবং এগুলো তো ট্রান্সফারের রয়েছে, এরকম হাজার হাজার আমাদের কাছে কেস রয়েছে যে আমাদের কর্মীদেরকে থানায় ডেকে তাদেরকে আর্মস কেস, গাঁজার কেস, বড় বড় নন বেলেবল কেস দিয়ে দেওয়া। মানে এখানে আমরা তো, ভারতবর্ষের সংবিধান চলে না। পশ্চিমবঙ্গে কিন্তু আপনি মমতা ব্যানার্জির সরকারের সমালোচনা করতে পারবেন না, এখানে শুধু মমতা ব্যানার্জির সংবিধান চলে। there is no right to speech। তো এখানেও ঠিক তাই হয়েছে। আজকে যারা যারা অভয়ার সময় প্রতিবাদ করেছে, নোটেড, ডাক্তার বলুন, কর্মী বলুন, সাধারণ মানুষ বলুন, তাদেরকে বিভিন্নভাবে এই সরকার, মমতা ব্যানার্জি, তার পুলিশ আর প্রশাসন, এই তো দুটি জিনিস আছে। তার অভিযোগ যে বাহিনীতে বলা হয়েছিল তার বাড়ির বাইরে থাকতে, অথচ প্রত্যেকটা রাতে তার বাড়ির সেকেন্ড ফ্লোর পুরো দখল করে নিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। শুধু তাই নয়, বাড়ির সমস্ত সুযোগ সুবিধা, খাবার, লাইট, ফ্যান, এসি সমস্ত ব্যবহার করছেন তারা। তারা হাসপাতালে গেলে কিছু কিছু যাচ্ছে, রেজিস্টার চেক করছে, রীতিমতো হাইকোর্টের নির্দেশকে অমান্য করে কাজ করাচ্ছে সিবিআই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে। দেখুন, কালীঘাটের কাকু যে দুর্নীতি করেছেন তার বসের সাহায্যে, যে বসকে কোট আনকোট কেউ নাকি ছুঁতে পারবে না, সেই কালীঘাটের কাকু যেভাবে বাংলার মানুষের সাথে প্রতারণা করেছেন, বাংলার আগামী দিনের যুব সমাজের সাথে প্রতারণা করেছেন, দুর্নীতি করেছেন, তার এত কিছু কথা বলা মানায় না। আর তার যদি কিছু বলারই থাকে, আদালতে যেতে পারেন, আদালতে গিয়ে বলুন। দিদি, আমার আগের প্রশ্ন ধরে আর একটা প্রশ্ন, আপনি একজনের নাম বললেন, সেই নামের পরে যে সূত্র মারফত জানা যাচ্ছে যে আপনারই দলের একজন সাধারণ সম্পাদক এই অভিযোগ করেছেন। আপনি সে কিছু বলবেন কি ব্যাপারে? সম্পত্তির বিষয়ে, পারমিটের বিষয়ে। দেখুন, আমার দৃঢ় বিশ্বাস তৃণমূল আমার মতো মানুষকে মুখ বন্ধ করার চেষ্টা করছেন। বিধানসভার মধ্যে বিবাদ করি এবং আমাদের মতো মানুষদের মুখ বন্ধ করানোর জন্য এই ধরনের মালাইন করার চেষ্টা করা। আপনারাও দু তরফের কথা শোনেন না, আপনারা এক তরফের কথা শুনে আপনাদের টিআরপি বাড়ানোর জন্য ছাপান। আপনাদেরও যে এথিক্যাল নর্মস ফলো করা দরকার, আপনারা তো সেটা করেন না। সুতরাং তৃণমূল যেভাবে আমাদের দাবানোর চেষ্টা করছে এবং যেভাবে বাংলার মানুষ সংগঠিত হচ্ছে, শুধু হিন্দু নয়, মুসলমানও। বারুইপুরে সেদিন যখন গেছিলাম, দুদিন আগে, সেদিনকে কিন্তু আমাদের মিছিলে প্রচুর রাষ্ট্রবাদী মুসলমান ভাইরাও ছিল। একজোট হচ্ছে, সবাই বুঝতে পেরেছে আমরা আর ব্যবহার হব না। We will not be used. We refuse to be used, মমতা ব্যানার্জি। সেই জন্য আজকে আমাদের মতো মানুষদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। But you can't stop us. দিদি, পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের নামটা এবার এফআইআর থেকে, এই অভিযোগ থেকে বাদ দেওয়ার জন্য ইডি কোর্টে আবেদন করলো, যেহেতু দিনের রাজসাক্ষী হয়েছে।
দেখুন, সেটা তো আদালতের ব্যাপার এবং সিবিআই এর ব্যাপার, এবং আমি তো আইনজীবী নই, সো আমি এগুলো বলতে পারবো না। বাট আমি জানি যে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই এবং মেয়ে পার্থ চট্টোপাধ্যায় এনারা সব এই বিষয়ের মধ্যে ছিলেন, রাজসাক্ষী হয়েছেন, এবং তিনি সমস্ত ঘটনা বলে দেবেন। এবং আমরা বারবার যেটা বলেছি, সাধারণ বাংলার মানুষ যেটা বলছে, যে তো পার্থ চট্টোপাধ্যায়, আমরা তো জানি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে পুলিশের গাড়ি করে পার্থ চট্টোপাধ্যায় এজেন্টের জেলা থেকে টাকাগুলো গাড়িতে করে নিয়ে আসছে, এটা কার নির্দেশে নিয়ে আসছে? এগুলো আমরা জানতে চাই, এগুলো সিবিআই কে জানাতে হবে। যেরকম অভয়াকে বিচার দিতে হবে, সেরকম সিবিআই কে জানাতে হবে, আদালতকেও জানাতে হবে যে মাথাটা কে। এনাফ ইজ এনাফ। আমরা অনেক সহ্য করেছি, এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা আর এই দুর্নীতি নেব না। জেলে বসে এই শেখ শাহজাহানের এই হুমকির পর আমি শুনলাম আপনারা এটাকে খবর করেছিলেন যে শেখ শাহজাহান জেলের ভেতর থেকে ফোনে হুমকি দিচ্ছে। মানে আফটার অল তো আমাদের মুখ্যমন্ত্রীর ভাই জেলের বাইরে যে তাণ্ডব করে গেছে, যে অত্যাচার করে গেছে, যে পিঠে পুলি বানাবার যে কাজ চালিয়ে গেছে, তারপরেও জেলের ভিতরে গিয়ে মানে একটা আম কয়েদির মতো সে নেই, সেখানেও সে বেশ রাজার হালেই আছে, এবং কার নির্দেশে আছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন কার ইশারাতে আর অঙ্গুলি হিলনে এইসব কাণ্ড চলছে। তো শেখ শাহজাহান বাবু, আপনার সময় শেষ। আপনি যতই ফোনে করে হুমকি দেন, আমরা উই উইল মেক শিওর যে আপনার একটা চরম শাস্তি হয়। গতকাল শুভেন্দুবাবু বলেছিলেন তমলুকে যে আমরা বলছি 180 টার্গেট, অন্তত 180টা আসন আপনারা জিতবেন, বেগুয়া শিবির জিতবে, এবং শুধু তাই না, পূর্ব মেদিনীপুর থেকে 16টা আসন আমরা উপহার দেব প্রধানমন্ত্রী এবং অমিত শাহ। এটা বলার পর থেকে আজকে সকাল থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেবাংশু ভট্টাচার্য, কুণাল ঘোষ তারা লিখছেন যে 200 টার্গেট দিয়ে যারা 77 পায়, 35-এর টার্গেট দিয়ে যারা 12 পায়, 180 টার্গেট দিয়ে তারা ফাইনালি কত পাবে? শুভেন্দু বাবু, আপনারা চালিয়ে ফেলুন, এবার বিরোধী দলের তকমা আপনারা হারাবেন। দেখুন, যদিও বা ফ্রিডম অফ স্পিচ আমাদের সত্যি আক্ষরিক অর্থে বিজেপির কর্মীদের বা সাধারণ মানুষের নেই, যারা শিরদাঁড়াটাকে বেঁচে দেয়নি। আমরা জানি যেখানে ডক্টর বি আর আম্বেদকরজির সংবিধান চলে না, মমতা ব্যানার্জির সংবিধান চলে। কিন্তু এই তৃণমূল করলে তো ফ্রিডম অফ স্পিচ আছে। তৃণমূলের মুখপাত্র আর তৃণমূলের ক্যান্ডিডেট, যিনি আমাদের জাস্টিস অভিজিৎ বাবুর কাছে হেরেছিলেন, মুখে তো যা কিছু বলতেই পারেন, ট্যাক্স লাগে না, আপনারা বলতেই পারেন আমরা কত বলেছিলাম, কত পেয়েছি, কিন্তু আজকে যেভাবে সেবা পাইনি, আপনার কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাইনি। সুযোগ সুবিধা তো ছেড়েই দিন, অত্যাচারিত হয়েছেন। নিজের যেটুকু কাজ সেটাও তারা করতে পারেননি, আপনার লোকরা বাধা দিয়েছে, সিন্ডিকেট চালিয়ে গেছেন, অন্যায় করেছেন। তারা একজোট হচ্ছে, আর তার উত্তর আপনি পাবেন 2026-এ। এখন বলতে পারেন, আপনাদের না বললে আপনারা মানে রেলেভেন্ট থাকবেন কি করে, নিজেকে তো ভাসিয়ে রাখতে হবে। আর স্পোক্স পার্সন উনি তো দল বদলু কিভাবে, এক দল থেকে সুবিধে নিয়ে আবার অন্য দল, সেই গোষ্ঠী থেকে সুবিধে নিয়ে আবার অন্য গোষ্ঠী,
এতদিন ভাইপোর গোষ্ঠী, যুবরাজের গোষ্ঠীতে ছিলেন, যেই দেখলেন মমতা ব্যানার্জি তাকে একটু সাইডলাইন করছেন, অমনি সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে সুপ্রিমোর গোষ্ঠীতে চলে গেছেন। সুতরাং উনি কি বলছেন তার কি কোনো ক্রেডিবিলিটি আছে? আপনারা কার প্রশ্ন, কার উত্তর আমার কাছে চান? মানে এই এই পোডিয়ামটার একটা সম্মান আছে, আপনারাও একটু ভেবেচিন্তে প্রশ্নটা করবেন যে কার আপনি উত্তরটা চাইছেন। এই এই পবিত্র জায়গাটাকে নষ্ট করবেন না। বলছি আপনি কথা বলছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অধিনায়ক বলে দক্ষিণ কলকাতার বিভিন্ন অংশে পতাকা এবং পোস্টার করে দক্ষিণ অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ করে যাদবপুর লোকসভা কেন্দ্র জুড়ে হলুদ রঙের এই পতাকা ফ্ল্যাগে এটা দেখা যাচ্ছে। আর একটু বলে দিই যে 30 তারিখ ফ্যামের ওখানে একটা কর্মশালা রয়েছে, যেটা ওদের সোশ্যাল মিডিয়া সেল, সেখানে এরকম বড় বড় করে অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা ইন্টারেস্টেড আমাদের বাংলার মানুষকে কিভাবে শান্তি দেওয়া যায়, কিভাবে কর্মসংস্থান দেওয়া যায়, কিভাবে এই বোমবাজি, এই অনুপ্রবেশ ঢুকছে। আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চাই, একই সাথে আমরা চাই যে আমাদের কৃষক ভাই বোন গুলো দারুণ ভাবে এগ্রিকালচারে এগিয়ে যায়। আমরা উন্নয়ন চাই। আপনি we are just not interested. কোন সময় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ঝগড়া লাগছে, কোন সময় তাকে সাইডলাইন করে দেওয়া হচ্ছে। এই তৃণমূলের স্পোক্স পার্সনের মতো মানুষরা যারা অভিষেক ব্যানার্জির গোষ্ঠীতে ছিল, তারা হঠাৎ করে দল চেঞ্জ করে, মানে গোষ্ঠী চেঞ্জ করে অন্যদিকে চলে যাচ্ছে। We are not interested. ইন্ডোর স্টেডিয়ামে মিটিং হলো, তারপর থেকে আবার সবকিছু নাকি ঠিকঠাক, আবার আবার ইয়েলো মানে পতাকা দিয়ে ভাইপোকে এ করা হচ্ছে, অভিষেক ব্যানার্জিকে অভ্যর্থনা জানানো হচ্ছে। Why should we be interested, you tell me? Don't we have better things to do in life? Don't we have better things to do in my party? আমাদের বেটার কাজ আছে। We are not interested. কাকে তালিকার নাম ছিল না বলে পেটালো কেন? পছন্দের লোকের নাম নেই, তার জন্য পঞ্চায়েত অফিসে এসে পঞ্চায়েত সেক্রেটারিকে তৃণমূলের নেতা পিটিয়েছে, তার নাম নেই, পাওয়ার কথা ছিল। দেখুন, মানুষকে পেটানো, মানুষকে রাস্তায় ফেলে মারা, পুলিশের কলার ধরে টানতে টানতে নিয়ে যাওয়া, বা মহিলাকে যদি সে বিরোধী দল করে, স্পেশালি বিজেপি, বিরোধী দল বলতে তো পশ্চিমবঙ্গে একমাত্র বিজেপি আছে, তাহলে তাকে বিবস্ত্র করে রাস্তায় বা গ্রামে ঘোরানো, এগুলোই তো টিএমসির নীতি বা আদর্শ। আপনারা ভুলে যান কেন? তারা এই কাজ করতে এসেছে, তারা টাকা পয়সা, সিন্ডিকেট, তোলাবাজি, যত রকমের ইলিগাল কাজ, সেখান থেকে কি করে টাকাটা তোলা যায়। সরকারের জমি, সেইটা বিএলআরও অফিস থেকে নাম বদলে কিভাবে নিজের লোকের নামে করে দেওয়া যায়। সরকারের জমি বা কারুর প্রাইভেট জমি, বিএলআরও অফিসে গিয়ে নামটাকে বদলে সেখানে মাল্টি স্টোরেড বিল্ডিং। কিছু বলবেন তো একদম মেয়েকে রেপ করে রেখে দেবো, এই তো হচ্ছে তাদের কাজ। এটাই তো তৃণমূল। সেই কারণেই তো বাংলার মানুষ পরিত্রাণ চাইছে। যে বাংলার মানুষ আছে, মুখোশ পুরো খুলে গেছে, এক্সপোজড। মমতা ব্যানার্জি, ইউ অ্যান্ড ইউর পার্টি ইজ এক্সপোজড। শুধু আলাদা করে কিছু বলার নেই। আর আমরা অবাকও হই না, রাস্তায় ফেলে মারছে কি গুলি করে দিচ্ছে, তাদের নিজের দলের লোকেরাই আমাদের কাছে ফোন করে বলে, ফেস টাইমে, হোয়াটসঅ্যাপ টসঅ্যাপে বলে না, ফেস টাইমে বলে। কালকে সিএম বিদেশে যাচ্ছেন, তার আগে রাজ্য যাওয়াতে প্রশাসন এবং মন্ত্রীগোষ্ঠীর আলাদা টাস্ক ফোর্স তৈরি করা। কিসের জন্য? রাজ্য আর পার্টি চালানোর জন্য।
দেখুন, রাজ্য কিভাবে চলছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। মানে উনি যাচ্ছেন অক্সফোর্ডে বক্তৃতা দিতে এবং ইনভেস্টমেন্ট আনতে। রাজ্য উনি থাকতেও কিভাবে চলে সে তো আমরা দেখেছি। উনি থাকতেও কি বিরাট একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, কোম্পানিজ আসছে, আমাদের কিষাণ ভাইগুলো দারুণভাবে আলুর চাষ করছে, সবজি চাষ করছে, ফলের চাষ করছে, দারুণ টাকা পয়সা পাচ্ছে, কোনো ফোরেদের অত্যাচার নেই, মহিলারা নির্ভয়ে রাত্রিবেলায় কাজ করতে যাচ্ছে, ডাক্তার, নার্স, কল সেন্টারে যারা। আপনার রাজ্যটা, ইউ আর আ ডি ফ্যাক্টো রুলার। আপনার রাজ্য চালায় এই শেখ শাহজাহানের মতো গুন্ডারা। আপনি জানেন না সেটা মুখ্যমন্ত্রী? আপনি নিজেকে বেচে দিয়েছেন এই ক্রিমিনালস এর কাছে, তাদের কাছ থেকে ফান্ডিং পেয়ে আপনি নিজেকে বেচে দিয়েছেন। আমরা এখন মানে আমাদের কত জন্মের পাপ যে আমরা এই পশ্চিমবঙ্গে, আপনার টেনিওয়ারের এই পশ্চিমবঙ্গে আমরা থাকতে পারছি। ইটস আ শেম। আর আপনি যে যাচ্ছেন ইনভেস্টমেন্ট আনুন, সৌরভ গাঙ্গুলি তো সেই বললো গিয়ে স্পেন থেকে শালবনিতে কি হবে, হয়েছে? সৌরভ গাঙ্গুলি মুখ্যমন্ত্রী কত ইনভেস্টমেন্টের কথা বললেন বাইরে গিয়ে, রূপোর চামচ আর কি চামচ চুরি করে আপনার টিম চুরি করে এসেছিল, সেগুলো জানতে পারলাম। কি মানে কি সরকার? যাচ্ছেন অক্সফোর্ডে, বলছেন ইউনিভার্সিটিতে বক্তৃতা দিন, তাহলে সত্যি কথা বলতে অসুবিধা কোথায়? আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটি আপনাকে ডাকেনি, আমরা ডাকলে খুশি হতাম। আফটার অল ইউ আর মাই চিফ মিনিস্টার। আপনি যাচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির একটা পার্টি কলেজ যদি আপনাকে ডাকে, ঠিক সেই রকমই ক্যালকাটা ইউনিভার্সিটি আপনাকে ডাকেনি। ক্যালকাটা ইউনিভার্সিটির কোন একটা পার্টি কলেজ আপনাকে ডেকেছে, সেরকম অক্সফোর্ড ইউনিভার্সিটি আপনাকে ডাকেনি। আপনাকে ডেকেছে অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে কোন একটা পার্টি কলেজ। সেই কলেজের মালিক কদিন আগে বেঙ্গল গ্লোবাল, রাকেশ রোশন, সুনিতা চাওলা, এগুলো বলে আসবেন না, এগুলো আমাদের লজ্জা হয়। আফটার অল ইউ আর মাই চিফ মিনিস্টার। আমরা এখানে হাসাহাসি করতে পারি, কিন্তু ওইখানে গিয়ে আপনি যদি উল্টো পাল্টা কথা বলেন বোকার মতো, প্লিজ করবেন না। আর মহিলা সশক্তিকরণ নিয়ে আপনি নাকি কথা বলতে যাচ্ছেন, যদি বুকে পাটা থাকে তো আরজি করে কি করেছেন সেটাও বলে আসবেন। আজকে জয়নগরে রুমার সাথে কি হয়েছে বলে আসবেন। কলকাতার রাস্তায়, দ্য সিটি অফ জয়, সেখানে রাস্তায় মা বাবার কাছ থেকে 6 মাসের শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, ওটাও বলে আসবেন। আপনি স্কচ অ্যাওয়ার্ডটা পেয়েছেন টাকা দিয়ে, ঘুষ দিয়ে। আমাদের এমএলএ হিরণ চট্টোপাধ্যায় এক্সপোজ করে দিয়েছে আপনাকে, পয়সা দিয়ে অ্যাওয়ার্ড কিনছেন। আমাদের এমএলএ এক্সপোজ করে দিয়েছে বিধানসভায়, এগুলো বলে আসবেন। আর নিজেকে বড় করতে গিয়ে ভারতবর্ষকে ছোট করবেন না। আপনার ওই ইন্ডিজ জোটের অ্যালায়েন্স পার্টনার রাহুল গান্ধীর মতো, ঠিক আছে না? যদি সবসময়তেই ভারতবর্ষের অ্যান্টি কথা বলে এসেছেন, ভারতবর্ষের সম্মান নিয়ে ছেলে চিনিমিনি খেলবেন না, আপনাকে সতর্ক করে দিচ্ছি। বাট আপনি যাচ্ছেন, আমাদের মুখ্যমন্ত্রী, আমরা চাইবো ভালোভাবে আপনি বক্তব্য রেখে আসুন, সেটা আমরা চাইবো। নতুন চেয়ারম্যান ঘোষিত হলো সোমনাথ পানিহাটি পৌরসভা, কি বলবেন? কি হয়েছিল আমি এই বিষয়টা ঠিক জানি না, কি প্রবলেম হয়েছিল? অমরাবতীর মাঠ, সেই মাঠটা বিক্রি করে দেওয়া হচ্ছে, অভিযোগ, সেটা নিয়ে অনেকটা জল্পনা হয়েছিল। যিনি চেয়ারম্যান ভোটিং ঘিরে অভিযোগ ওঠে
পানিহাটি পুরসভার যে পুরনো চেয়ারম্যান তার বিরুদ্ধে, তো তারপর মেয়রের বাড়ি এসে দেখুন এটা এটা তো আমি বললাম আপনাকে যে জমি দখল করা বা যে কোনো ইলিগাল কাজ, আজকে বিএলআরওর অফিসে গিয়ে তারা ঘুষ দিয়ে সরকারি খাস জমি তারা সেগুলোকে চেঞ্জ করে দিচ্ছে। আমার আসানসোল দক্ষিণে একই জিনিস হচ্ছে, রেলওয়ে জমি, ইসকোর জমি, ইসিএল এর জমি, সরকারি পশ্চিমবঙ্গ সরকারের জমি, বিএলআর অফিস থেকে সেগুলোকে চেঞ্জ করে প্রাইভেট জমি সেগুলোকে নিয়ে নেওয়া হচ্ছে। তো যে দলটা দুর্নীতির ওপর, 2 নম্বরির ওপর কোন রকম ট্রান্সপারেন্সি নেই, কোন রকম অনেস্টি নেই, তো আপনি এখানে কি অবাক হবেন? আজকে জায়গায় জায়গায় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আজকে ইলিগাল ভাবে টাকা খেয়ে তারা, আপনি দেখলেন গুলশান কলোনি আর কোথায় কোথায় তারা ইলিগাল বাড়ি তৈরি করে দিয়েছে। সেই বাড়ি তৈরি করতে একটা মিউনিসিপ্যালিটির পারমিশন লাগে, সেই পারমিশন দিয়েছে, ফায়ার ব্রিগেডের পারমিশন পেয়েছে, জলের পারমিশন পেয়েছে, ইলিগালি সব হচ্ছে। তারপরে ফিরাদ হাকিম মহাশয় বলছে আমরা এখন এই একটা নোট কিনে তাদের জীবন, তাদের পরিবার অ্যাট রিস্ক, তাদের জীবন নিয়ে আপনারা চিন্তা করলেন না? যারা আপনার ভোটার, যারা এই রাজ্যের নিবাসী, তাদের নিয়ে চিন্তা করলেন না? এখন আপনি আর 7 মাস বাকি ইলেকশনে আপনি বলছেন আমরা নতুন ভাবে ভাবছি, আমরা নতুন নিয়ম আনছি। সো এগুলো কোনো, দিস ইজ জাস্ট আই ওয়াশ। আপনি যেখানেকার কথা বললেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে, অন্যজনকে আনা হয়েছে, বাট এভরিবডি ইজ হ্যান্ড ইন গ্লাভস, এভরিবডি। তৃণমূলের ছোট নেতা থেকে বড় নেতা, মানে এটা একটা পার্টির একটা, তৃণমূলের একটা, দে টেক কেয়ার। যার টাকা আমরা চুরি করব সেটা ভাগ বাটোয়ারা করে আমরা খাবো। এভরিবডি ইজ হ্যান্ড ইন গ্লাভস। তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত তিনি তো বলছেন যে পার্টির মধ্যে সমান্তরাল ব্যবস্থা চালুর চেষ্টা হচ্ছে। জোড়াসাগর তৃণমূল বিধায়ক বলছে সমান্তরাল ব্যবস্থা মানে পার্টির মধ্যে একটা প্যারালাল একটা সমান্তরাল দুটো গোষ্ঠী আর মানে আমি বলতে চাইছি দুটো power উনি বিধায়ক, কিন্তু আরেকটা গোষ্ঠী রয়েছে সেখানেও পার্লার আরেকটা গোষ্ঠী কাজ করার প্রয়োজন। তো হবেই না, বিকজ দেখুন যে রাজ্যটাকে চালাচ্ছে, সংসার যেরকম হয়, বাবা মা যেরকম, বাবা ইজ হেড অফ দ্য ফ্যামিলি আর মা ইজ হেড অফ দ্য ফ্যামিলি। বাবা যেভাবে ফ্যামিলিটাকে চালাবে বা মা যে শিক্ষাটা দেবে, ফ্যামিলি সেইভাবেই হবে। বাবা মা ঠিক না থাকলে ছেলে মেয়ে লাড়ালাপ্পা হবে। এখানে তাই হচ্ছে। মমতা ব্যানার্জি যেভাবে আমাদের লেভেলে, হি ইজ সাপোজ টু বি দ্য অল ইন হিজ এরিয়া, কিন্তু বিবেক গুপ্তাকে বাইপাস করে প্যারালাল গোষ্ঠী, সব জায়গাতে প্যারালাল গোষ্ঠী, তার উপর আবার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির প্যারালাল গোষ্ঠী। তো এখানে সব প্যারালাল গোষ্ঠী। এখানে আবার করে বলবো, আশা করি বাংলার মানুষ বুঝে গেছেন যে আমাদের কথা কিন্তু কেউ ভাবে না, তারা নিজেদের প্যারালাল গোষ্ঠী আর টাকা পয়সা রোজগার করা, দ্যাট ইজ দেয়ার এম, দ্যাট ইজ দেয়ার মোটো। বাংলার মানুষ মরলো বাঁচলো, মমতা ব্যানার্জির কিচ্ছু যায় আসে না। আমরা এরকম সব রাস্তা ভেঙে রাস্তা ঠিক আছে। হাওড়ার একটা বিস্তীর্ণ জায়গা, কলকাতায় কিছুদিন আগে রাস্তা চলে দেখা যাচ্ছে। কি করে হলো এটা? ভেঙে ভেঙে উঠে একটা গেছে। রাস্তা আরেকটা রাস্তা এই হচ্ছে ভেঙে গেছে। এখন হাওড়া পুরসভা নেই, 2018 ইলেকশন হয় না, তার মধ্যে রাস্তার বেহালে পুরো পরিষেবার অবস্থা, একটা রাস্তা বা একটা রাস্তা উঠে গেছে। তো রাস্তা বানাতে গিয়েও তো কাটমানি দিতে হচ্ছে না, 70-30 হিসেবে তো কাটমানিটা দিতে হয়। বলেনি টিএমসির একজন সাংসদ, 30 তুমি রাখো, 70 পৌঁছে দিও। তো আজকে এই কাটমানি যদি দিতে হয়, যে আমাদের ট্যাক্সে সরকার চলছে, আমাদের ট্যাক্সে রাস্তাটা তৈরি হবে, আমাদের ট্যাক্সের টাকায়,
সেখান থেকে 70-30 হিসেবে কাটমানি যাচ্ছে, তো বাঁচলো কি? আর রাস্তার কোয়ালিটি হবে কি? প্রতিটা জায়গাতেই তাই হচ্ছে, গুছিয়ে রাখো কিন্তু জল চালু হয়নি। তো প্রতিটা ডিপার্টমেন্টেই তাই হয়েছে, সবকিছু অর্নামেন্টাল আর 70-30 হিসেবে, তাই রাস্তার আজকে এই অবস্থা। আচ্ছা, আপনার দলের বিধায়ক বঙ্কিম ঘোষ তিনি বলছেন যে বিধানসভা বয়কট ভুল হয়েছে। তিনি সে কথাটা ঠিক বলেননি। আপনাদের আসলে বলবো না যে আপনাদের টিআরপি বাড়ানোর জন্য আপনারা আমাদের কথাগুলোকে এতটা টুইস্ট করে করে দেন, যে জন্য আমাদের আপনাদের কাছে বারবার ওই লেটার পাঠাতে হয় আর কি, আইনজীবীর লেটার। তো বিষয়টা হচ্ছে যে দুটোই দরকার। ভিতরে যদি কথা বলতে দেওয়ার সুযোগ হয় তাহলে কথা তো বলবোই। ভিতরে যদি দুর্নীতি নিয়ে, বাজেট নিয়ে, কোনটা করা দরকার কোনটা করা হচ্ছে না কথা বলতে গেলেই আপনি বসুন, আপনি পরে বলবেন। 6 মিনিট বলার টাইম আমার, 5.5 মিনিটে মাইকটা বন্ধ করে দেন স্পিকার মহোদয়। কিন্তু টিএমসির লোক যখন বলে তখন 6 মিনিটের পর মাইকটা বন্ধ করে দেওয়া, আর টিএমসির হলে ঠিক আছে বসুন। তো এই যে পক্ষপাতিত্ব, কথা বলার সুযোগ দিলে ভেতরে কথা বলবো, কিন্তু যদি কথা বলার সুযোগ না দেন, মার্শালকে দিয়ে বাইরে চ্যাংদোলা করে ফেলে দেন, সাসপেন্ড করে দেন, মাইনে বন্ধ করে দেন, আবার বাইরে আন্দোলন করতে গেলে পুলিশের পারমিশন নিয়ে আন্দোলন যখন করতে যাব তখন পুলিশ দাঁড়িয়ে আছে, দুপাশে জিহাদিরা কালো পতাকা দেখাচ্ছে, অশ্রাব্য ভাষায় মাইকে গালাগাল দিচ্ছে। প্রথম দেখলাম মাইকে মঞ্চ থেকে যে গালাগাল দেয়, মানে স্পিকার লাগিয়ে, এটা প্রথমবার দেখলাম। এবং লাঠি দিয়ে আমাদের গাড়িতে আক্রমণ করা, বিরোধী দল নেতাকে আক্রমণ করা, তো দুটো জিনিস তো চলতে পারে না। তাই দুটোই হবে, বাইরে কুশপুত্তলিকা পোড়ানো হবে, মুখ্যমন্ত্রী আপনারও পোড়ানো হবে। আপনার অঙ্গুলি হিলনে স্পিকার মহোদয় কাজটা করেন, এবং এই স্পিকার মহোদয় বিমান বন্দ্যোপাধ্যায়, উনি স্পিকারের যে চেয়ার তাকে সম্মান করছেন না, উনি যেভাবে পক্ষপাতিত্ব করে কাজ করছেন, আমরা তার প্রতিবাদ করি। তাই প্রতিবাদ আমরা করব, ভিতরেও পার্টিসিপেট করব, যদি কথা বলতে না দেন বাইরে এসে আমরা আন্দোলন করব, দুটোই করব। ঠিক আছে, বলো। High Court judge has passed a verdict saying grabbing breast and snapping of pajama strings is not considered as rape. So this has sparked an outrage across the country. Is it sending a wrong message to the society? Absolutely. As a women MLA, I completely, I don't support this. How can, honorable judge